আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে শেয়ার করব আরও একটি ডেজার্ট আইটেম, আর তা হলো শিরখুরমা। এই ডেজার্ট আইটেমটি খেতে যেমনই মজাদার, বানাতে তেমনই সহজ। আর অল্প কিছু উপকরণ দিয়েই আপনারা এই ডেজার্ট আইটেমটি বাসায় তৈরি করে ফেলতে পারবেন। রেসিপিটি দেখার জন্য সাথেই থাকুন। ধন্যবাদ। নিয়েছি 1 লিটার পরিমাণ লিকুইড দুধ। এর জায়গায় আপনারা 1 লিটার পরিমাণ পানিতে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিবেন। সাথে আরও লাগবে আধা কাপ পরিমাণ কনডেন্স মিল্ক, লাগবে 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ, 2 টেবিল চামচ পরিমাণ করে কাঠবাদাম, কাজু বাদাম এবং পেস্তা বাদাম। এগুলো পানিতে 20 মিনিট ভিজিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আরও কেটে নিয়েছি 4টি খেজুর বা খুরমা, আধা কাপ পরিমাণ ফুল ক্রিম গুঁড়ো দুধ, আধা কাপ পরিমাণ চিনি নিয়েছি, 50 গ্রাম বা 1 কাপ পরিমাণ সেমাই নিয়েছি, একটুখানি জাফরান, সাথে আরও নিয়েছি 4-5টি এলাচ। এলাচগুলোকে আমি আস্তে দিইনি, এলাচের কাভারটা ফেলে এর বীজগুলোকে আমি একটু ক্রাশ করে নিয়েছি। সাথে আরও নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এতক্ষণ তো ইনগ্রেডিয়েন্টস দেখানো হলো, এবার রান্নাটি শুরু করা যাক। চুলায় একটি হাঁড়ি চাপিয়ে দিয়ে তাতে দিয়ে দিব লিকুইড দুধ এবং গুঁড়ো দুধ। চুলার আঁচটা হাই ফ্লেমে রেখে লিকুইড এবং পাউডার দুধ খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। অনবরত নাড়তে হবে যেন পোড়া লেগে না যায়। যখন দুধটা বলক হয়ে আসবে তখন চুলার ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে। এভাবে নেড়ে চেড়ে দুধটাকে তৈরি করতে হবে। দুধটা যখন একটু ঘন হয়ে আসবে, মানে দুধটা যখন 20 থেকে 30% কমে আসবে, তখন দুধটা নামিয়ে দিব। এবার অন্য একটি ফ্রাই প্যানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটাকে গরম করে তারপর দিয়ে দিব একে একে সবগুলো বাদাম। বাদামগুলোকে লো ফ্লেমে রেখে ভাজবো 1 মিনিটের মতো। আর এই সময় অবশ্যই খেয়াল রাখতে হবে বাদামগুলো যেন একদম পুড়ে না যায় বা কালো হয়ে না যায়। তারপর দিয়ে দিব কিশমিশ এবং খেজুর। এগুলোকেও একটু ভেজে নিব 3 সেকেন্ডের মতো। তারপর উঠিয়ে নিয়ে একই কড়াইতে দিয়ে দিব আরও 1 টেবিল চামচ পরিমাণ ঘি এবং তাতে দিয়ে দিব সেমাই। এই সেমাইটাকেও ভেজে নেব একদম লো ফ্লেমে রেখে 1 থেকে 2 মিনিট। আর খেয়াল রাখতে হবে সেমাইটাও যেন পুড়ে না যায়। সেমাইটা ভাজানোর পর যখন এই ধরনের একটু ডিপ কালার হয়ে আসবে তখন নামিয়ে নেব। এবার চুলার আঁচটা মিডিয়াম জালে রেখে দিয়ে দিব দুধের মধ্যে একে একে বাদামগুলো। রান্না করব 2-3 মিনিটের মতো। তারপর দিয়ে দিব ভেজে রাখা সেমাই। এই সেমাইটাকেও রান্না করব আরও 3-4 মিনিটের মতো। তারপর একে একে দিয়ে দিব চিনি এবং ক্রাশ করে রাখা এলাচ গুঁড়ো এবং জাফরান। এই সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে রান্না করব আরও 3-4 মিনিটের মতো। এই 3-4 মিনিট সময়ের পরে শিরখুরমা রান্নাটি হয়ে যাবে। এই সময়ের বেশি আমি আর রান্না করব না, কারণ ঠান্ডা হলে এটি এমনিতেই আরও ঘন হয়ে যাবে। আমি কি ধরনের ঘন করেছি তা আপনাদের নেড়ে চেড়ে দেখালাম, আর আপনারা চাইলে আরেকটু পাতলাও রাখতে পারেন। এবার এই শিরখুরমা ডেজার্টটি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এবার শিরখুরমার উপর একটু খেজুর আর বাদাম, সাথে আর একটু জাফরান ডেকোরেশন করে দিলাম। তাতে দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও লাগে তেমনি মজাদার। শিরখুরমা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর শেয়ার করতে ভুলবেন না ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে।
আজকের মতো এখানে শেষ করছি। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। সবাই এর মধ্যে খুবই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।